ওয়েলকাম টু স্টাডিজ কেয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার অ্যাসপিরেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি থেকে বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্রাঞ্চেস অফ বায়োলজি এর পরবর্তী কোশ্চেনগুলি। তো এর আগে আরও একটি ভিডিও করা হয়েছে, তো সেখানে 50টি কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজ আলোচনা করব তার পরবর্তী শেষ কোশ্চেনগুলি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ হবে আজকের এই চ্যাপ্টারটি। তো তোমরা যারা এখনও সেই প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর। কোশ্চেন 51, ক্যান্সারের মতো রোগের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, অনকোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 52, মোলাস্কা এর অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, ম্যালাকোলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 53, ভেস্টিজিয়াল বা শরীরে বর্তমানে অকেজ যে অঙ্গ বিষয় বলছি এই বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে ডিস্টেলিওলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 54, বিজ্ঞানের শাখা যা উন্নত পরিবেশগত অবস্থা প্রদান করে মানবজাতির উন্নতি নিয়ে কাজ করে। বলছি বিজ্ঞানের যে শাখা যা উন্নত পরিবেশগত অবস্থা প্রদান করে মানবজাতির উন্নয়ন নিয়ে কাজ করে তাকে কি বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, ইউথেনিক্স। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 55, প্রাকৃতিক আবাসস্থলে জীবের সাধারণ আচরণকে প্রাকৃতিক আবাসস্থলে জীবের সাধারণ আচরণের অধ্যয়নকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইথনোলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 56, বিজ্ঞানের শাখা যা মানবজাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এটাও কিন্তু ইথনোলজি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 57, নালীবিহীন গ্রন্থির অধ্যয়নকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বলছি এন্ডোক্রিনোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 58, বিজ্ঞানের শাখা যা মানবজাতির উন্নতির জন্য জেনেটিক্সের সূত্র অধ্যয়নের সাথে কাজ করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ইউজেনিক্স। অপশন এ কারেক্ট অ্যান্সার। তো প্রতিটি কোশ্চেনের ভাষা কিন্তু খুবই কঠিন, এটা ইংলিশে পড়তে গেলে অনেকের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের কাছে বইটি আছে তারা অবশ্যই বইটা মিলিয়েও পড়তে পারো। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার করা কখনোই অসুবিধা হবে না। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 59, বিজ্ঞানের শাখা যা রোগের কার্যকর এজেন্টের অধ্যয়নে কাজ করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে ইটিওলজি। কোশ্চেন 60, উদ্ভিদ ও প্রাণীর উপর বিকিরণের প্রভাব বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? বলছি উদ্ভিদ ও প্রাণীর বিকিরণের প্রভাব বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, রেডিও বায়োলজি। কোশ্চেন 61, জনসংখ্যা অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি রয়েছে ডেমোগ্রাফি বা জনসংখ্যা। কোশ্চেন 62, বলছে নিচের কোনটি টিস্যু কালচার অধ্যয়নের জন্য দরকারি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্লান্ট। টিস্যু মানে কলা। বলছে কলা বিষয়ে যে বৈশিষ্ট্য এই বিষয়ের অধ্যয়নের জন্য দরকার হচ্ছে উদ্ভিদ। কোশ্চেন 63, বলছে মির্কিওলজি কী বিষয়ের অধ্যয়ন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পিঁপড়ে। কোশ্চেন 64, রক্তে পাওয়া যে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি এই বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, সেরোলজি। কোশ্চেন 65, যখন একটি রোগ ছড়িয়ে পড়ে এবং এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করে তখন তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, এপিডেমিক বা মহামারী। যেমন কোভিড-19 এটা একটি মহামারীতে পরিণত হয়েছিল। কোশ্চেন 66, বলছে অ্যানিম্যাল এবং উদ্ভিদের মানে প্রাণী এবং উদ্ভিদের উপর বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাব বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, টক্সিকোলজি। কোশ্চেন 67, রক্ত নিয়ে অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বিতে রয়েছে হেমাটোলজি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 68, জীবের অভ্যন্তরীণ গঠন বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানাটমি। বিজ্ঞানের শাখা যা জীবদেহে পাওয়া টিস্যুর অধ্যয়নে কাজ করে তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হিস্টোলজি। কোশ্চেন 70, জীববিজ্ঞানের শাখা যা জীবের অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত একে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, সাইকোলজি। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 71, বলছে ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, ভ্রূণবৃদ্ধি বা এমবায়োলজি।
অপশন বি এখানে অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 72, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বলছে ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বিত ব্যবহারের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। সো অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 73, পরজীবী জীবের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজি। কোশ্চেন 74, টিকটিকি নিয়ে অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এতে রয়েছে সৌরোলজি। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 75, আল্ট্রাসাউন্ড ইমেজিং এর অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, সোনোগ্রাফি। কোশ্চেন 76, মহিলা প্রজনন পদ্ধতির জন্য অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, স্ত্রীরোগ বিদ্যা বা গাইনোকোলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 77, গ্যাস্ট্রো এন্টারোলজি গ্যাস্ট্রো এন্টারোলজিটা কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ রয়েছে খাদ্যনালী সম্পর্কে অধ্যয়ন। সো গ্যাস্ট্রো এন্টারোলজিটা কী? এটা অধ্যয়ন নয়, গ্যাস্ট্রো এন্টারোলজি বলতে আমরা কী বুঝি? খাদ্যনালী বুঝি। কোশ্চেন 78, নারী এবং ধমনীর রক্তচাপ বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, স্ফিগমোলজি। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 79, নেফ্রোলজি এর অধ্যয়ন হলো নিচের কোনটি নিয়ে? নেফ্রোলজি কোন বিষয় নিয়ে অধ্যয়ন করে বা কোন বিষয়ের অধ্যয়নকে নেফ্রোলজি বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, কিডনি। এটা অনেক পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে। তো তোমাদের এটাও বলবো, এই যে কোশ্চেনগুলি রয়েছে ব্রাঞ্চেস অফ বায়োলজি, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, তো আমার মনে হয় না কোনো পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে। সেক্ষেত্রে তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখে থাকো বা নোট করে নিতে পারো, তাহলে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন কখনোই আসবে না। এবং আমি কি করব, আমার এই পিডিএফ পরবর্তীতে বলতে দেখা যাচ্ছে পরীক্ষার আগে যদি কারো কখনো দরকার হয়, আমাকে টেলিগ্রামে আমার নম্বর দেওয়া আছে, তো ওখানে টেলিগ্রামে যুক্ত হয়ে এখানে পিডিএফ নিতে পারো। রক্তে ভ্যাসকুলার সিস্টেমের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাঞ্জিওলজি। কোশ্চেন 81, নাক ও ঘ্রাণীয় অঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, রিনোলজি। কোশ্চেন 82, ম্যাসাজ এবং ব্যায়ামের মাধ্যমে শরীরের ত্রুটির চিকিৎসাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফিজিওথেরাপি। সো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 83, জীববিজ্ঞানের যে শাখায় আমরা মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে অধ্যয়ন করি তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বিতে রয়েছে মনোরোগ বিদ্যা বা সাইচিয়ারি। এটা পিটা কখনো উচ্চারণ পিটা উজ্জ্ব থাকে, তো যাই হোক এটা মনোরোগ বিদ্যা। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 84, চক্ষুবিদ্যা হলো বিজ্ঞানের শাখা যেখানে আমরা কী বিষয় অধ্যয়ন করি? যাই হোক এটা চক্ষুবিদ্যা, এটা কিন্তু চক্ষুবিদ্যা এভাবে কোশ্চেন থাকবে না কখনো, এটা ইংলিশ থাকবে, সেটা হচ্ছে অপথালমোলজি। হ্যাঁ, এটা চক্ষুবিদ্যা অপথালমোলজি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি চোখ বিষয়ে। সো অপশন সি এখানে কারেক্ট আনসার। এটা চক্ষুবিদ্যা পরীক্ষায় যে কোশ্চেনটি থাকবে সেটা কিন্তু চক্ষুবিদ্যা কখনো থাকবে না, এখানে থাকবে অপথালমোলজি। কোশ্চেন 85, যে প্রাণীর শরীরে তাপমাত্রা স্থির থাকে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, হোমিওথার্মিক। অপশনে কারেক্ট আনসার। কোশ্চেন 86, প্যাথোলজি হলো বিজ্ঞানের শাখা যেটি কোন বিষয়ের অধ্যয়নে কাজ করে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, অপশন ডি রয়েছে তাদের সবগুলি। তাদের সবগুলি বলতে এখানে রোগের প্রকৃতি, রোগের বিকাশ, রোগ নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু অধ্যয়ন করে প্যাথোলজিতে। সো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 87, বিজ্ঞানের শাখা যা খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের অধ্যয়নে কাজ করে তাকে কি বলা হয়? বিজ্ঞানের যে শাখাটি, জীববিজ্ঞানের শাখা যা খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ নিয়ে অধ্যয়ন করে, তো একে বলা হয় অপশনে খাদ্য প্রযুক্তি বা ফুড টেকনোলজি। অপশনে এখানে সঠিক উত্তর। কোশ্চেন 88, নিচের কোনটি অপ্রত্যাশিতভাবে বা দুর্ঘটনাক্রমে আকর্ষণীয় একটি আবিষ্কার? তো এখানে সঠিক উত্তর অপশন এ, সেরেন্ডিপিটি। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 89, বিজ্ঞানের শাখা যেখানে আমরা শারীরিক রোগ, অপারেশন দ্বারা বিকৃতি এবং আঘাত নিরাময় সম্পর্কে অধ্যয়ন করি তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, সার্জারি। তো শারীরিক কোনো রোগ যেটা আমরা অপারেশন দ্বারা, বা কোনো আঘাত পেলেও সেটা অপারেশন দ্বারা আমরা ঠিক করছি, হ্যাঁ, বা বিকৃতি হচ্ছে সেটা অপারেশন দ্বারা ঠিক করছি, তো টোটাল এই বিষয়ের অধ্যয়নকে বলা হয় সার্জারি। সো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 90, চিরপটি শরীরের কোন অংশের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানের একটি শাখা? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, পা বা ফিট। কোশ্চেন 91, অটোরহি নোলারিঙ্গোলজি এটি একটি অটোর হি
নোলারিঙ্গোলজি, হ্যাঁ, এটা একটা টাফ একটা স্পেলিং, এটা তোমরা একটু ধীরে ধীরে পড়ে নিও এটা। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে রয়েছে ইএনটি। ইএনটি স্ট্যান্ডস ফর আর নোজ অ্যান্ড থ্রট, মানে কি কান, নাক এবং গলা এই বিষয়ের অধ্যয়নকে বলা হয় তোমার অটোরহি নোলাঙ্গিরোলজি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ব্রাঞ্চেস অফ বায়োলজির টোটাল ক্লাসটা। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের লুসেন্টের প্রত্যেকটি জিকে ক্লাস পেতে এবং অন্যান্য ভালো ভালো পরীক্ষার যে জিকে প্র্যাকটিস সেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কখনোই ভুলো না। তো আগামীকাল ঠিক বিকাল 4টার সময় দেখা হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে, এটাও লুসেন্টের একটি টপিক, ইন্ডিয়ান পলিটি থেকে চ্যাপ্টার 1 কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ভারতের সাংবিধানিক উন্নয়নের কোশ্চেনগুলি নিয়ে। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টার সময়।